আলাইকুম। সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো। নির্বাচনকে সামনে রেখে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা হওয়ারই কথা। নির্বাচন আরও যত দেরিতে হবে, বাংলাদেশের পরিস্থিতি এর চেয়েও খারাপ অবস্থায় হবে। সুতরাং নির্বাচন ছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তা নেই। মব কালচার থেকে বাইর হইতে হলে, গণতন্ত্রের ভিতরে ঢুকতে হলে অবশ্যই ভোটের প্রয়োজন। নির্বাচন ছাড়া কোনো গতি নাই। ভিপি নূরকে যেভাবে পেটানো হলো, খুবই হতাশাজনক বিষয় যে জুলাই বিপ্লবে তাকে অনেক টর্চার করা হয়েছিল। ভিপি নূর সাংবাদিকদের সামনে এসে বলছিল, ভাই লটকাইয়া ঝুলাইয়া পিটাইতেছে, অবস্থা খারাপ। তো অনেক অন্যায় অত্যাচার সহ্য করে 5 আগস্টের পর যখন দেশের পরিস্থিতি একটা সবাই ভাবছে ভালো হবে, সে ভালোর ভিতর দিয়ে আবার ভিপি নূর আক্রান্ত হলো। তো এগুলা বিচ্ছিন্ন ঘটনা না, এগুলা পরিকল্পিত ঘটনা। তারপর জামাত বলতেছে তারা নির্বাচনে যাবে না পিআর পদ্ধতি ছাড়া। আবার এনসিপি বলতেছে নতুন সংবিধান ছাড়া এই সংবিধান নির্বাচনে যাবে না। ওই দিক দিয়া এই জাতীয় পার্টি সুযোগ পাইছে, তারা যদি নির্বাচনে না যায় তো আমরা নির্বাচনে যাব, বিরোধী দল হয়ে যাব। তো অনেক রকম চাল চালতেছে, মানে ভিতরে ভিতরে অনেক রকমের অনেক কিছু হইতেছে, যা এখনো প্রকাশ পাচ্ছে না, আস্তে আস্তে পাবে। তো নির্বাচন ছাড়া কোনো গতি নাই। এটা আরও ঘোলাটে হবে যদি নির্বাচন বিলম্বিত হয়। বিএনপি গত 1 বছর ধরে তো নির্বাচনের কথা বলতেছিল, জোর গলায় বিএনপি বলতেছে একটা নির্বাচন, একটা নির্বাচন, একটা নির্বাচন। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে যারা আগে নির্বাচনকে নাম শুনলে একটা হাসাহাসি করতো, ঠাট্টা করতো, তারাও এখন নির্বাচন করতেছে। সুতরাং বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, তাদের অনেক অভিজ্ঞতা অনেক। তো তারা সে অভিজ্ঞতাতে তারা বলছে যে নির্বাচন হলে বাংলাদেশ যদি গণতন্ত্রের দিকে ঢুকে তাহলে সবার জন্য মঙ্গল, আর না হয় দেশে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। ধন্যবাদ।